2024-25 অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নিয়ে বাজেটের নানা অসঙ্গতি তুলে ধরেন অর্থনীতিবিদ, রাজনৈতিক নেতাসহ ব্যবসায়ীরা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা ইতিবাচক নয় মন্তব্য করে বক্তারা বলেন, এর ফলে দুর্নীতিবাজরা সহায়তা পাবেন আর করদাতারা নিরুৎসাহিত হবেন। স্বপ্নের বাস্তবায়নটা কোথায়? এখনো বরাদ্দ হিসাবে চিন্তা করা হয়, শিক্ষায় বিনিয়োগ হিসাবে চিন্তা করা হয় না। আমাদের কেবলমাত্র শিক্ষা বাজেট দেখলে কিন্তু শিক্ষার সত্যিকার প্রতিফলন কিন্তু দেখা যাবে না। বাংলাদেশ একটা অদক্ষতার ফাঁদের মধ্যে আটকে আছে এবং এটা আমাদের তৈরি ট্র্যাপ, এটা কেউ আমাদের উপর চাপিয়ে দেবে। এই যে 15%-এ আমি মার্ডার করে যদি কিছু টাকা অর্জন করি সেটাও কিন্তু আমি দিতে পারবো, বিকজ নো অথরিটি। আগে তো দুদক তবুও পারত, এখন দুদকের সেই ক্ষমতা নিয়ে গেছে। অনুষ্ঠানে সরকারের নানা প্রকল্প গ্রহণ ও ব্যয়ের সমালোচনা করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বাজেট হেডসগুলো যেখানে আমরা ব্যয় করছি ওগুলোর প্রয়োজনীয়তা, ওগুলোর থেকে আমরা কি পাচ্ছি জনগণ, এটা বিচার করা দরকার। উৎপাদনশীলতা কঠিন ইকোনমিক টার্ম আমি যাচ্ছি না, কিন্তু আদৌ কোনো রিটার্ন পাচ্ছি কি না আমি একটা কথা পাই গ্রামীণ ভাষায় ব্যবহার করি, অন্যত্র আজকে সাহস নিয়ে বলবো, আমরা বাস করি ভূতলে, বিনিয়োগ করি পাতালে। অর্থনীতিতে এখন সবচেয়ে বড় সমস্যার নাম উচ্চ মূল্যস্ফীতি। সব দিক বিবেচনায় এবারের বাজেট বাস্তবায়নযোগ্য নয় বলে জানান সিপিডি নির্বাহী পরিচালক। কর খেলাপি তাদেরকে পুরস্কার করা হচ্ছে। এইটা সামাজিক বৈষম্য, সামাজিক ন্যায্যতা এবং অর্থনৈতিক ন্যায্যতার পরিপন্থী। এটাকে আমরা তুলে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। এবং আরেকটি বিষয়, প্রতি বছরই তো এটা দেওয়া হয়, কিন্তু এটা থেকে কতখানি অর্থ হয়। বর্তমানে ডলারের উচ্চ মূল্য, আর্থিক খাতে বিশৃঙ্খলা ও সুশাসনের অভাব আর বাজেটে এসব বিশৃঙ্খলা দূর করে স্বস্তি তৈরির নেই নির্দেশনা। তাই চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বাজেট সাধারণ মানুষের ওপর চাপ বাড়াবে বলেও বলেন বক্তারা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।